إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر عن عبد الله بن عباس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه أيام العشر قال يا رسول الله ولا الجهاد في سبيل الله ولا الجهاد في سبيل الله إلا خرج بنفسه وماله فلم يرضي بذلك بشيء رواه البخاري আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে যুলহিজ্জা মাসে আমাদের করণীয় এবং কুরবানির মাসলা মাসাইল, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, যুলহিজ্জা মাস চলে এসেছে। গতকালকে সৌদি আরবে চাঁদ দেখা দিয়েছে যুলহিজ্জা মাসের। ইনশাআল্লাহ আজকে হয়তো আমাদের এখানে দেখা যাবে। ইনশাআল্লাহ দেখা গেলেই ইনশাআল্লাহ যুলহিজ্জা মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই যুলহিজ্জা মাস যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মাস সম্পর্কে বিশেষ করে এই মাসের প্রথম 10 দিনের যে কি আমল রয়েছে এই সম্পর্কে কিন্তু প্রায় মানুষই অবগত। রমাদান মাসের আমল প্রায় কম বেশি সকলেই জানে যে রমাদান মাসে আমাদের সিয়াম পালন করতে হবে, অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে, তারপরে মানুষকে ইফতার করাইতে হবে, দান খয়রাত করতে হবে, শেষের দিকে বেশি করে ইবাদত বন্দি করতে হবে। এগুলা প্রায় আমরা অনেকে জানি। কিন্তু যুলহিজ্জা মাসে দেখেন, যুলহিজ্জা মাসের প্রথম 10 থেকে প্রায় মানুষের গাফেল থাকে। এই সম্পর্কে প্রায় মানুষের কিছু নলেজ নেই। অনেকেই জানে না যুলহিজ্জা মাস পড়ছে, শুধু জানে ঈদুল আযহা আসলে ওই দিন আমাদেরকে কুরবানি দিতে হবে, বাস এতটুকু। প্রায় মানুষই যারা ইসলাম সম্পর্কে জানে তারা শুধু আমল করে, কিন্তু যারা জানে না প্রায় মানুষই গাফেল। কিন্তু রমাদান মাস সম্পর্কে প্রায় মানুষই জানে যে রমাদান মাস হচ্ছে এটা আমলের মাস। কিন্তু যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন যে অত্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়, এই জিনিসটা মানুষ জানে না। অনেকে বলেন দেখি যে এটা কি মাস পড়েছে, বলতে পারবে না।
প্রায় মানুষের যে গাফেল, এই সময় যে জিকির আজগার করতে হবে, তাকবীর পড়তে হবে বেশি করে, এগুলা মানুষ জানে না। অথচ যুলহিজ্জা মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। রমাদান মাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দশকের যে রাতগুলো, এই রাতের আমল আল্লাহর কাছে অনেক প্রিয়। আর যুলহিজ্জা মাসের শুরুর দশকের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজর এর 1 এবং 2 নম্বর আয়াত করে দেখবেন, আল্লাহ বলেন ওয়াল ফাজর, আল্লাহ বলেন ফজরের কসম, সকালের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কুরআনুল কারিমে অনেকগুলো শপথ খেয়েছেন, যেমন ওয়াল আসরের সময় শপথ, কালের শপথ, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ খেয়েছেন। এই যে শপথগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই সময়গুলোর কি রয়েছে, মূল্য রয়েছে, দাম রয়েছে। নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই কোনো কিছু শপথ খাবেন না। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়াল লায়ালিন আশর, এবং শেষ দশক রাতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ দশক রাতের কথা বলেছেন। এইখান থেকে প্রখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, জিনাকে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমনি তা'বীল, হে আল্লাহ আপনি তাকে তা'বীল দান করেন, কোরআনের ইলম দান করেন। তো যেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ওয়াল লায়ালিন আশর বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের কথা বলেছেন। যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। তাফসীর ইবনে কাসিরে এটাই এসেছে যে যুলহিজ্জা মাসের প্রথম 10 কথা। যদিও কিছু কিছু আলেম বলেছেন যে দিনের ক্ষেত্রে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আমল দিনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়, সবচেয়ে বেশি প্রিয়। আর রাতের ক্ষেত্রে রমাদান মাসের শেষ দশকের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো যেহেতু এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়, এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়, তো এই 10 দিনে আমাদের কি করতে হবে এটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো আসুন আমরা আলোচনা করি যুলহিজ্জা মাসের প্রথম দশকে আমাদের করণীয় কি। 1 নম্বর যেটা বলবো যুলহিজ্জা মাসের প্রথম দশকে, সেটা হচ্ছে যে যুলহিজ্জার প্রথম দশকে আমাদের প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে চাঁদ দেখা। দেখেন আমরা বিভিন্ন বর্তমানে চাঁদ দেখা কমিটি বেরিয়েছে, তারা বলছে চাঁদ দেখা গেছে বাস হয়ে গেল, আর আমরা চাঁদ দেখি না। অথচ চাঁদ দেখাটা একটা সুন্নত, চাঁদ দেখাটা এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা চাঁদ দেখলেন, চাঁদ দেখে তারা যখন সিয়াম শুরু করতেন আবার শেষ করতেন। ঠিক প্রত্যেকটা মাসের শুরু হয় চাঁদ দেখার উপর নির্ভরশীল, যে চাঁদ দেখা গেছে মানে এই মাস শুরু হয়ে গেছে, আবার অন্য মাসে চাঁদ হয়েছে ওই মাস শুরু হয়ে গেছে। কিন্তু দুঃখজনক আমরা চাঁদ দেখি না, আমরা টেলিভিশনে দেখতেছি যে চাঁদ দেখা গেছে বাস হয়ে গেছে। অথচ আমাদের চাঁদ দেখতে হবে এবং দোয়া করতে হবে। চাঁদ দেখাটা দোয়া রয়েছে, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরা যখন চাঁদ দেখতেন তখন এটা দোয়া করতেন যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চাঁদকে আমাদের জন্য তুমি উদয় করো ঈমানের সাথে, শান্তির সাথে, রহমতের সাথে এই চাঁদ আমাদের জন্য উদয় করো, আর যাতে তুমি সন্তুষ্ট থাকো, যাতে তুমি সন্তুষ্টি লাভ করো, এরপরে আমাদের তৌফিক দান করো। রব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ, আল্লাহ তোমার এবং আমার রব। তাহলে চাঁদ দেখার সময় এই দোয়া আমাদের পড়তে হবে। আপনার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে পড়াবেন, মুখস্থ করাবেন যে বাবা চাঁদ দেখা এটা দোয়া। শুধু যুলহিজ্জা মাসে না, শুধু রমাদান মাসে না, সারা বছরেই যখন এই চাঁদ উঠবে তখন আপনাকে দোয়া করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। কিন্তু দেখেন আমরা এই দোয়াগুলো মুখস্থ করি না। দোয়া মুখস্থ করার ক্ষেত্রে বাঙালি প্রায় গাফেল, কারণ আমরা দোয়া করতে না, আমরা যাই হুজুর সাহেব সবকিছু করে দিবে, উনি হাত তুলে আমাদের জন্য দোয়া করে দিল, বাস হয়ে গেল, আমরা পার হয়ে চলে গেলাম। কিন্তু এতগুলো যে দোয়াগুলো রয়েছে, দেখেন এত দোয়া সব জায়গাতে আপনার জীবনে চলতে ফিরতে সব দেশের দোয়া। আপনি বাসা থেকে বের হচ্ছেন ওইখানে আপনার দোয়া রয়েছে, মসজিদে ঢুকতেছেন এখানে দোয়া রয়েছে, বের হচ্ছেন দোয়া রয়েছে, বাথরুমে ঢুকতেছেন দোয়া রয়েছে। কোন জায়গায় দোয়া নেই আপনি বলেন তো? আপনি পোশাক পরতেছেন দোয়া রয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। আপনি আয়নাটা দেখতেছেন ওইখানে দোয়া রয়েছে, আল্লাহুম্মা আহসাল মাখালকি ফাহসিন খুলুকি।
আপনি একটা যানবাহনে চড়ে মসজিদে এসেছেন বা কোথাও যাচ্ছেন, ওইখানে আপনাকে দোয়া করতে হবে, বিসমিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বাসা থেকে বের হচ্ছেন, দোয়া রয়েছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে একসময় মানুষ শুধু মনে করে এরা যারা দোয়াই করে না, অথচ আপনার জীবনটা সব জায়গাতে দোয়া। কোন জায়গাতে আপনার দোয়া নেই বলেন দেখি? আপনি একটা নৌকা চড়বেন, ওইখানেও দোয়া রয়েছে। তাহলে দেখেন আমাদের জীবনের সব জায়গাতেই দোয়া রয়েছে, দোয়া ছাড়া কোনো নেই। হাদিসে রয়েছে আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। দোয়াটাই কি? এটাই হচ্ছে ইবাদত। এই কারণে সম্মানিত উপস্থিতি, আমাদের সুন্নতে যে দোয়াগুলো, এই দোয়াগুলো আমাদের কি করতে হবে? শিখতে হবে। আপনার সন্তানকে শিখাইতে হবে যে বাবা এই দোয়াগুলো তুমি পড়ো, এই দোয়াগুলো মুখস্থ করো, বাসায় দোয়ার বই নিয়ে দিবেন। এখন কত আলেমের দোয়া পড়েছে, হিস্তুল মুসলিম তো আছে কত আগ থেকে, কতগুলো আলেম এখন দোয়া বেরোছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে শুরু করে আইলে হাদিসের যত আলেম রয়েছে, সব আলেমের বই ধরে রয়েছে এখন, দোয়ার বই বিশেষ করে। যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে চাঁদ দেখার যে দোয়াটা রয়েছে, এই দোয়াটা আমাদের পড়তে হবে। শুধু আপনি শুনলেন এটা নয়, চাঁদ দেখেন। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে চাঁদ উঠার সঙ্গে সঙ্গে নখ এবং চুল এগুলা না কাটা। চাঁদ উঠার আগে আগে আপনি নখ, চুল, তারপরে আপনার লোম যে রয়েছে, পশম রয়েছে, এগুলা আপনি সবগুলা পরিষ্কার করে নেবেন। নিচের লোম সবগুলো আপনি পরিষ্কার করে নেবেন। এটা আমাদের একটা কর্তব্য, যুলহিজ্জার প্রথম দশকে এগুলা কর্তব্য আমাদের। অনেকে এগুলা জানে না, তার আগেই আপনি আপনার সবকিছু মস্ত সব কেটে নেবেন, নখ কেটে নেবেন। এগুলা করতে হবে। আজকে যা উঠবে আপনি আজকে এগুলো সব পরিষ্কার করে রেখে দেবেন। এরপরে যেটা বলবো 3 নম্বরে, সেটা হচ্ছে যে এই 9 দিন আমাদের সিয়াম রাখা। এই 9 দিন সিয়াম রাখা ভালো, এটাও ঠিক। আপনি সিয়াম রাখতেও পারেন, না রাখতে পারেন। যেহেতু এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়, এই কারণে আপনি এই 9 দিন সিয়াম পালন করতে পারেন। বিশেষ করে আরাফার দিনে ওই দিন সিয়াম পালন করতে হবে, এটা সুন্নাত। যারা আমরা হজ করতে যাইনি, যারা ওইখানে নাই, আরাফার ময়দান যারা নাই, তাদের জন্য এই আরাফার সিয়াম। যারা ওইখানে রয়েছে তাদের জন্য না। আর এই আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই আরাফার দিন এতটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, অন্য কোন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন একেবারে বান্দার সবচেয়ে নিকটবর্তী হয় এবং ফেরেশতাদেরকে বলে যে আজকে আমার বান্দারা কি চায়, আজকে আমার বান্দারা যা চায় আমার বান্দাদেরকে তাই দিয়ে দাও। আসলে আমাদের মা মিন আইয়ামিন আকসারু মিন আইয়ুতিকা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লা ইয়াবনু সুম্মা ইউবাই বিহিমুল মালায়েকা ফায়ুকালু মা আরাদা হাউলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, অন্য কোন দিনে আর অন্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় এবং ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, মালায়েকাদের জিজ্ঞাসা করে, মা আরাদা হাউলাই, আজকে আমার বান্দা আমার কাছে কি চায়, যা চায় আজকে তাকে তা দিয়ে দাও। তাহলে ওই দিনে কিন্তু দোয়া কবুল হয়। আর আরাফার দিনে যারা আছে, ওখানে একটা দোয়া রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা কিন্তু অত্যন্ত শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটা অনেকেই পড়ে না। এই দোয়া অত্যন্ত শ্রেষ্ঠ একটা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা প্রতিদিন পড়তে হয়। সকালে যদি আপনি এই দোয়াটা 100 বার পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার 100 নেকি হবে, 100 গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিবে, 100টা মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাড়িয়ে দিবে এবং ওই দিন সারা দিন শয়তান আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সারাদিন শয়তান আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে তার চাইতে বেশি আমল নিয়ে কেউ যাইতে পারবে না। আপনার চাইতে বেশি আমল নিয়ে কেউ উঠতে পারবে না, ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি আপনার চাইতে বেশি পড়েছে। এটা আপনি 100 বার পড়েছেন, সে আরো হয়তো বেশি পড়েছে, সেই ব্যক্তি ব্যতীত। তাহলে দেখেন এই যে তাওহীদি বাক্যগুলোর এর গুরুত্ব কত বেশি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাচ্ছেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। যেখানে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ঢুকলেন, তিনি আল্লাহকে কি বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি, আমি আমার নফসের প্রতি, আত্মার প্রতি জুলুম করেছি। এটা শুধু বলেছেন। তিনি আল্লাহকে কিন্তু বলেন নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের পেট থেকে আমাকে বের করো, এই কথা কিন্তু বলেন। এই তাওহীদি বাক্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এগুলা পাঠ করবেন বেশি বেশি করে। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি,
যে আরাফার দিনে কি পালন করা? সিয়াম পালন করা। এরপর যেটা বলবো 4 নম্বরে, সেটা হচ্ছে বেশি বেশি করে জিকির আজগার করা। যেহেতু এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়, এই কারণে আপনি সব সময় চলতে ফিরতে সব সময় জিকির আজগার গুলো করেন। সালফে সালিহিনরা সব সময় জিকির আজগার গুলো করতেন। জিকির আজগার করতেই থাকতে হবে। শুধু মনে রাখবেন যে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যেমন জিকির, সালাতটাও জিকির, কোরআন তেলাওয়াত জিকির, এগুলা সবগুলোকে জিকির বলা হয়। এগুলা সবগুলো জিকির। কোরআন তেলাওয়াত করছেন, এটাও কিন্তু জিকির। অতএব এই সময়গুলো বেশি বেশি করে জিকির আজগার গুলো করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। এই জিকির আজগারগুলো সব সময় করতে থাকেন। দেখেন, আপনি হয়তো কোনটা কাজ করতেছেন, আপনার হাত কাজ করতেছে, আপনার জবান তো কাজ করতেছে না। আপনার জবান দিয়ে আপনি বলতে থাকেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকালবেলা 100 বার সুবহানাল্লাহ বলেন, তাহলে আপনার 1000 নেকি হবে। চিন্তা করেছেন? কেউ যদি সকালবেলা রাসূলের মধ্যে সুবহানাল্লাহ 100 বার পাঠ করেন, তাহলে তার আমলনামায় 1000 নেকি লেখা হবে। আপনাকে যদি বলা হয় ভাই সকালবেলা এই কাজটা আপনি করেন, আপনাকে 1000 টাকা দেওয়া হবে, তাহলে দেখা যায় তো কোনোদিন এই আমল আপনার মিস যাইত না। যে আপনাকে যদি বলা হয়তো যে ভাই আপনি সকালবেলা এই জিনিসটা প্রতিদিন আমার বাসায় নিয়ে দিবেন, কোথার কথা একটা এক্সাম্পল দিচ্ছি, আপনাকে 1000 টাকা করে দেবেন, আপনি কি কথা দিতেন না? যে প্রতিদিন 1000 টাকা পাবো, কিন্তু নেকি কি জিনিস, এই জিনিসটা আমরা বুঝি না। আপনি প্রতিদিন সুবহানাল্লাহ 100 বার কয় মিনিট লাগবে? হয়তো 2 থেকে 3 4 মিনিট, 5 মিনিট লাগবে, 5 মিনিটে লাগবে। এই 5 মিনিট আপনি সুবহানাল্লাহ পাঠ করার ফলে আপনার আমলনামায় 1000 নেকি যুক্ত হবে। মনে রাখবেন, এই দুনিয়াটা হচ্ছে এটা আমল করার জায়গা, পরকালে আপনি আমল করতে পারবেন না। এটা হচ্ছে নেকি কামাই করার জায়গা, এখানে যত পারেন শুধু নেকি লুটতে থাকেন, লুটতে লাগেন, নাহলে পরকালে আফসোস করতে হবে। মনে রাখবেন, পরকালে মানুষ সামান্য কিছুর জন্য আফসোস করে। যারা জান্নাতে যাবে তারাও আফসোস করবে তার চাইতে যারা উপর স্থানে রয়েছে। জান্নাতের কিন্তু অনেকগুলো স্থান রয়েছে, অনেকগুলো মাকাম রয়েছে। যারা সবচেয়ে উঁচু স্থানে থাকবে, আপনি হয়তো তার চাইতে নিচু স্থানে রয়েছে। আপনি আফসোস করবেন জান্নাতে থাকার পর পারো, এত নিয়ামত পাওয়ার পরে আপনি আফসোস করবেন আল্লাহর কাছে, আমি যদি দুনিয়াতে আরেকটু আমল করতাম, তাহলে তার স্থানে আজকে আমি থাকতে পারতাম। আর উনিও আবার আফসোস করতেছে যে আমি যদি আরেকটু আমল করতে পারতাম, আমার চাইতে উপরে যা রয়েছে তার স্থানে আমি আজকে থাকতে পারতাম। তাহলে দেখেন, জান্নাতে যাওয়ার পরেও যদি আমরা আফসোস হব। এই কারণে বলতেছি সম্মানিত উপস্থিতি, যে বেশি করে কি করবেন? জিকির আজগার গুলো সবসময় করতে থাকবেন। কারণ জিকির আজগারের মাধ্যমে কি আপনার অন্তরটা প্রশান্তি লাভ করবে। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জেনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরগুলো প্রশান্তি লাভ করে। এই জিকির এটা হচ্ছে আপনার রূহের খোরাক। আপনি যত জিকির আজগার করবেন, আপনার রূহ, আপনার আত্মা এটা সতেজ বেশি হবে। এটা গাছের মধ্যে যদি আপনি পানি ঢালেন, গাছটা সতেজ হবে, ধীরে ধীরে বড় হবে। আর এটা যদি আপনি পানি না ঢালেন, গাছটা ধীরে ধীরে মারা যাবে, যাবে না? তো ঠিক আপনি জিকির আজগার করবেন, আপনার অন্তর সতেজ হবে, আপনার আত্মাটা সতেজ হবে। আর করবেন না, আপনার মারা যাবে, রূহ আপনার মরে যাবে, মরিচিকা পড়ে যাবে এখানে। তো যে কথা বলতেছিলাম সম্মানিত বসি, যে জিকির আজগার বেশি বেশি করে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাযীনা ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তার রবের জিকির করে, তার রবকে স্মরণ করে, সেটা হচ্ছে জীবিত আত্মা। আল্লাযীনা ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা, আর যারা তার রবকে স্মরণ করে না, আল্লাহকে যারা স্মরণ করে না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত, তাদের উদাহরণ হচ্ছে একজন জিন্দা আর একজন মৃত। তাহলে যারা আল্লাহকে স্মরণ করে না, এরা যে বেঁচে থাকে মারা গেছে। আল্লাহ সাল্লাল্লাহু বলেন কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত, তাদের একটা উদাহরণ হচ্ছে একজন জীবিত আর একজন হচ্ছে মৃত, অর্থাৎ সে মরে গেছে অলরেডি, মানে তার রূহ আত্মা মরে গেছে। এই কারণে আল্লাহ সাল্লাল্লাহু বলেন, এই কারণে সম্মানিত উপস্থিতি, জিকির আজগার গুলো করবেন। বিশেষ করে যারা সালাত আদায় করেন না, 5 ওয়াক্ত সালাত আজকে থেকে শুরু করবেন। কোন দিন আপনি সালাত আদায় করবেন? আল্লাহর স্মরণ থেকে আপনি গাফেল রয়েছেন, বিমুখ রয়েছেন, আপনি অলরেডি কাফের হয়ে গেছেন। আপনি জানার পরেও আজকে কে জানে না যে 5 ওয়াক্ত সালাত ফরজ? 5 ওয়াক্ত সালাত আদায় করা আজকে কে জানে না? বলেন দেখি। একটা হিন্দুও তো জানে যে মুসলিমরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে আপনি জানেন না? আপনার কানে আজকে পৌঁছেনি? কত আলোচনা হয় আপনি শুনেননি, তারপর আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। অবাক! দেখেন, সালফে সালিহিনরা তারা সালাতকে এতটাই গুরুত্ব দিত, আযানকে তারা এতটাই গুরুত্ব দিত, যদি আযান হয়ে যেত, শুনতো আযান হয়ে গেছে, একটা হাপড় অর্থাৎ লোহা আছে না কামারে, ওরা যে এইভাবে ডাঙ্গায় সবসময়, কথার কথা ওইটা এইভাবে উঠেছে, আযান হয়ে গেছে, ওটা এইভাবে মারেনি, আযান হয়ে গেছে, ওটা রেখে দিয়ে আবার চলে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আযান হইতো তার পরিবারের কাছে যদি থাকতো, তার পরিবারের লোকদেরকে তিনি আর চিনতে পারতেন না। পরিবারের কাছে যখন থাকতো, যদি আযান হয়ে যাইতো, তিনি তার পরিবারের লোকদেরকে চিনতে পাইতেন। চিন্তা করেন সালাতের গুরুত্বটা তার কাছে কত বেশি। আর আজকে আমাদের কাছে সালাতের গুরুত্ব রাখবেন, কোনো গুরুত্ব নেই আমাদের কাছে সালাত। আযান শোনার সঙ্গে সঙ্গে তারা কাজকাম বন্ধ করে দিত, আর আমরা আযান হচ্ছে কাজকাম চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। অথচ আল্লাহ বলছে ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, আযান হয়ে গেছে মসজিদে চলে আসে। আর আজকে আযান হওয়ার পর আমাদের কাজকাম চলতে আছে। আজকে জুমার দিন কতটা গুরুত্বপূর্ণ, কতবার আপনাদেরকে বলেছে। তারপরে দেখেন কিছু মানুষ আরাম হয়ে যে এখনো কাজ কাম করতেছে, যখন দেখবো হয়তো আর 10-15 মিনিট হয়েছে, বাসায় তাড়াহুড়া করে আসে, তো হয়তো বাসার কাছাকাছি কাজ করতেছে, বসাও করে দৌড়ে দৌড়ে আসবে মসজিদ। এতটুকু তার কাছে জুমা, আর কোনো কিছু নেই। জুমার কোনো গুরুত্বই নেই তার কাছে, শুধু দুনিয়াটাই তার কাছে আজকে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। নাহলে আমি বুঝতে পারি না, এত বলার পরে মুসলমানদের অন্তরে ঢুকে না কেন কথাগুলো। এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের হয়ে চলে যায় কেন? একটা দিন, জুমার দিন, এত গুরুত্বপূর্ণ দিন, এত ফজিলতপূর্ণ দিন, আপনি এত শুনতেছেন, এত জানতেছেন, তারপরে আপনি এত গাফেল কেন? শোনার পরে যে না আজকে জুমার দিন, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমি মসজিদে যাবো, কোরআন তেলাওয়াত করবো, বেশি করে দরুদ পাঠ করবো, তাহলে আমি নেকির বস্তা নিয়ে বাসায় চলে আসবো। শুধু নেকি আর নেকি, কিন্তু আমরা এগুলো বুঝতে চাই না। আপনি হেলানি দিয়েন না, হেলানি দিয়ে জুমার দিন। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে এই জুমার দিনটাকে গুরুত্ব দেন। তো যে কথা বলতেছিলাম যে বিশেষ করে যারা সালাত আদায় করেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি সালাত আদায় করেন না মানে আপনি কাফের হয়েছেন, আপনার বাসায় কোনো কিছু খাওয়া যাবে না। গতকালকে একজন আমাকে বলছে যে বেনামাজের বাসায় খাওয়া যাবে নাকি? আমি বলছি বেনামাজের বাসায় কেন খাবেন আপনি? অত সালাতই আদায় করে না, তার রবের সাথে তার কোনো সম্পর্কই নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা তুসাহিব ইল্লা মুমিন ওয়া লা ইয়াকুন তুআমাকা ইল্লা তাকিউন, তুমি বন্ধু বান্ধব নয় না মুমিন ছাড়া, আর তুমি মুত্তাকি আল্লাহ ভীরু ছাড়া তার বাসায় গিয়ে খাদ্য খাইও না। আল্লাহ ভীরু যারা, তার সঙ্গে তুমি খাদ্য খাইও, তার খাবার খাইও, এছাড়া কারো খাইও না। তো আল্লাহকে কি ভয় করে যে সালাত আদায় করে না? তো যেই কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, যে অবশ্যই আমাদের বেশি করে কি করতে হবে, জিকির আজকার গুলো করতে হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বেশি পরিমাণে তাকবীর পাঠ করা। 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো আমাদের পাঠ করতে হবে। বিশেষ করে 9 তারিখ আরাফার দিন ফজর থেকে শুরু। এই ছেলে তোমরা উঠাউঠি করতেছো কেন? বিশেষ করে 9 তারিখ আরাফা দিন ফজর থেকে শুরু করে 13 তারিখ আইয়ামে তাশরিক যেটা বলা হয় আসর পর্যন্ত, এগুলা বলা। বিশেষ করে প্রত্যেক ফরজ সালাত শেষ করার পরে 2 বার হোক 3 বার হোক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এগুলা পাঠ করা। এরপর যেটা বলবো 6 নম্বরে, সেটা হচ্ছে যথাসম্ভব সাদাকা করা। যেহেতু এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল প্রিয়, এই কারণে আপনি বেশি করে সাদাকা করার চেষ্টা করেন। মনে রাখবেন সাদাকা দান এমন একটা পাওয়ারফুল ইবাদত যার মাধ্যমে আপনি আপনার রবকে সন্তুষ্ট করতে পারবেন। এই কারণে সাদাকা করেন, কারণ এমন একটা সময় আসবে আপনি দান করতে চাইবেন কিন্তু দান করার সময় পাবেন। আপনি মনে করতেছেন যে না এটা আসবে না, অবশ্যই আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন তাসাদদাকু, তোমরা দান করো। ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন ইয়ামশি রাজুলু বিসাদাকাতিন ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা ইয়াকুলু রাজুল লাউ জিতা বিহা বিল মিসলি লা কাবিলতুহা ফাআম্মাল ইয়াওমা ফালা হাজাতা লিবিহা। রাসূলুল্লাহ বলেছেন তাসাদদাকু, তোমরা দান করো। কারণ এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, তোমরা মানুষের কাছে দান নিয়ে যাবা কিন্তু তোমাদের দান কেউ নেবে না। ইয়াকুলু রাজুল, যার কাছে যাওয়া সে বলবে লাউ জিতা বিহা বিল মিসলি লা কাবিলতুহা ফাআম্মাল ইয়াওমা ফালা হাজাতা লিবিহা, কালকে যদি দান নিয়ে আসতেন তাহলে আমি নিত, আজকে আমার কোনো প্রয়োজন নেই। এটা হবে, কারণ যতদিন যাচ্ছে মানুষের টাকা পয়সা বাড়তেই আছে বাড়তেই আছে। এক সময় আজ থেকে 30-40 বছর আগে বিঘায় ধান হতো 5 মণ 7 মণ 10 মণ, এখন ধান হয় 50 থেকে 55 মণ করে। বিঘায় ধান হয় 50 থেকে 55 মণ করে। আপনি চিন্তা করতে পেরেছেন? মানুষ বাড়তেই আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিকের দ্বারা বাড়াই দিতে আছে। একটা ডালিম আজকে থেকে হয়তো 20-30 থেকে 30 বছর আগে 100 টাকা হইতো, এখন একটা ডালিম হয় 1 কেজি থেকে 1.5 কেজি করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিক বাড়াই দিয়ে আছে না? এটা গাভীর দুধ হইতো আজ থেকে 30 বছর আগে 2 কেজি 1.5 কেজি 3 কেজি, এখন একটা গাভীর দুধ হয় 40 কেজি থেকে 50 কেজি। তাহলে মানুষ বাড়তেই আছে, আল্লাহ মানুষের রিজিকও বাড়াই দিতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা গাভীর দুধ খাবে 1 গ্রাম, আজকে 40 কেজি 50 কেজি এই দুধ খাইতে পারবে না 1 গ্রাম? খাইতে পারবে তো? তাহলে চিন্তা করেন মানুষের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াইতে আছে, কিভাবে যে বাড়াবে আপনি চিন্তা করতে পারবেন না।
অনেকে আছে যে বসে থেকে টাকা ইনকাম করে, অনেকে দেখেন বর্তমানে বসে কিছুই করে না, বাসায় বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আজকে বাংলাদেশের কত ইউটিউবার রয়েছে, কত ফ্রিল্যান্সার রয়েছে যারা বসে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আপনি সারাদিন কাজ করে আপনি হয়তো দেখা গেল সারা বছরে যে ইনকামটা করতে পারবেন না, সে হয়তো 10-15 দিনে ইনকাম করে ফেলেছে। কত ইউটিউবার রয়েছে যারা মাসে 40 লাখ, 50 লাখ, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা সব ইনকাম করে। তাহলে চিন্তা করেন মানুষের টাকা পয়সা বাড়তেছে কিনা। দেখেন আপনাকে এটা প্রমাণ দেখালাম, মানুষের টাকা পয়সা কত বাড়তেছে। বাসায় বসে থাকে, আপনি চিন্তা করেন বেকার ছেলে কি করে রে, বাসায় সবসময় বসে থাকে। এই ছেলেটা মাসে 4 লক্ষ 5 লক্ষ টাকা ইনকাম করে। আজকে কত ইউটিউবার অনেক BMW বড় বড় গাড়ি ওদের বাবা মাকে গিফট করে। চিন্তা করেন যে এক সময় বেকার ঘুরে বেড়াতো, ওর বাবা মা চিন্তা করতো কি করে খাবে। আজকে ওই ছেলেটাই মাসে 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করে। তাহলে চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিকটাকে কিভাবে বাড়াচ্ছে, একটু চিন্তা করেছেন? তো যে কথা বলতেছিলাম সম্মানিত বসতে, এই কারণে দান সদকা করতে থাকবেন, সাদাকা করবেন, দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদ বাড়াবে। আল্লাহ বলেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে সংকুচিত করেন আর সাদাকাকে, দান করাকে আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দেন। আল্লাহ বলেন ইবনে আদম আনফিক উনফিক আলাইকা, হে আদম সন্তান তুমি আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বাড়িয়ে দেব। সুদ মনে রাখবেন, আপনি যতই মনে করেন হয়তো যে আমি 500 টাকা কাউকে সুদ দিয়েছি, 1000 টাকা দিচ্ছি, এখান থেকে হয়তো আসতেছে আমার লাভ, কোনোদিন মনে করেন না, ওটা আপনার সংকুচিত করতেই থাকবে। সুদ হয়তো আপনাকে ভিক্ষুক বানাবে, না হলে আপনার সন্তানকে বানাবে, না হলে আপনার নাতিকে বানাবে। ভিক্ষুক হবেই, আপনার ধ্বংস অনিবার্য, কেউ ধ্বংস আপনার ঠেকাইতে পারবে না। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে এই 10 দিনে বিশেষ করে বেশি করে সাদাকা করবেন, দান করবেন। এরপরে 7 নম্বর যেটা বলবো, বেশি বেশি করে নফল ইবাদত গুলো যেগুলো রয়েছে এগুলা করার চেষ্টা করবেন। বিশেষ করে তাহাজ্জুদের সালাত রয়েছে, আরো নফল যেগুলো সালাত রয়েছে বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে সামর্থ্য থাকলে হজ এবং উমরা করা। আমরা জানি যে হজ এবং উমরার কার্যক্রম 9 তারিখ থেকে মূলত শুরু হয়। হজ এবং উমরা যাদের সামর্থ্য থাকে অবশ্যই করতে হবে। তার রাসূলুল্লাহ বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিআনিল উকিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবা ওয়াল ফিদ্দা। সাল্লাল্লাহু বলেন তোমরা হজ এবং উমরা একসাথে করো, কারণ হজ এবং উমরা মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় যেইভাবে কামারের হাপড় লোহার মরিচাকে মিটিয়ে দেয়। হজ উমরা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দারিদ্রতা দূর করে দেয়। এই কারণে যাদের সামর্থ্য রয়েছে তারা নিয়ত করে যে আমি হজ করব। অনেকে রয়েছে দেখেন টাকা পয়সা থাকার পরেও হজ করতে যায় না, একেবারে চিন্তা করে যে বুড়া বয়স যখন হয়ে যাবে ওই সময় যায়। বাংলাদেশের বেশিরভাগ হাজি দেখেন বয়স্ক, অন্যান্য দেশের হাজি একেবারে টাকা জোয়ান রয়েছে ওই সময় ওরা হজ করে। মানে ওরা জানে যে আমার সামর্থ্য হয়েছে, টাকা রয়েছে, এখন হজ করতে যাইতে হবে। আর আমাদের বাংলাদেশে দেখেন ওই হুইল চেয়ারে করে ঘুরে বেড়াইতে হয়। হজ করার এটা একটা মনে করেন শক্তির কাজ, এটা আপনি এমনি মনে করেন না ওইখানে বসে বসে করবেন, ওইখানে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে। ওই কাজগুলো সবসময় দৌড়াদৌড়ি, আজকে এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে আপনাকে যাইতে হবে। আর আপনি হুইল চেয়ারে গিয়ে ঘুরে বেড়াবেন, এত টাকা পয়সা থাকার পরে অনেকে কৃপণ আছে, কোটি কোটি টাকার মালিক, হজ করতে দেন। সন্তানকে হয়তো বিবাহ দিবে, মেয়েকে বিবাহ দিবে, এরপরে হজ করতে যাবে। আপনার কি বয়ে গেছে, আপনাকে ইসলাম বলেছে আপনার ছেলেকে বিয়ে দিতে হবে, মেয়েকে বিয়ে দিতে হবে, তারপরে হজ করতে যেতে হবে। আপনার হজ খরচ হয়েছে, আপনি হজ করে চলে আসেন, ব্যাস। আপনার ছেলে মেয়ের বিবাহের সঙ্গে হজের কোনো সম্পর্ক নাই। সামর্থ্য যখনই হবে, আপনার টাকা পয়সা হয়ে গেছে, আপনি হজ করতে যান। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে সামর্থ্য হলে কুরবানি দেওয়া। এই যে 10 দিনের জিলহিজ্জার মাসে 10 দিনের একটা আমল আছে কুরবানি দেওয়া। তো আসুন আমরা আলোচনা করি কুরবানির মাসাইল সম্পর্কে। সময় হলে বলি। 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে চুল নখ এগুলা না কাটা। মনে রাখবেন যারা সামর্থ্য রয়েছে তারাও চুল নখ গুলো কাটবেন না, আর যাদের সামর্থ্য নেই তারাও যদি চুল এবং নখ না কাটেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে কুরবানি দিলে যে সওয়াব হবে এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আপনারা পাবেন মুসনাদে আহমদের মধ্যে 6575 নম্বর হাদিস। এরপরে যেটা 2 নম্বর বলবো সেটা হচ্ছে যে কুরবানির পশু ক্রয় করা। কুরবানির যে পশু এটাকে ক্রয় করা। মনে রাখবেন কুরবানির পশু মূলত 8 প্রকার রয়েছে। একটা হচ্ছে দুম্বা, এটা হচ্ছে নর এবং মাদি। এরপরে রয়েছে খাসি, আমরা যেটাকে বলি খাসি, তারপরে কি বলি ভেড়া যেটাকে বলি, ওইটাও নর এবং মাদি 4 প্রকারের হইলো। এরপরে উট রয়েছে, উট নর এবং মাদি, এগুলো 6 প্রকারের হইলো। এরপরে গরু রয়েছে এবং নর এবং মাদি, এই 8 প্রকারের জিনিস দ্বারা কুরবানি আমাদের দিতে হবে। আরেকটা কথা বলি,
এখানে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে মহিষ দ্বারাও কুরবানি দেওয়া যায়, যদিও এটা একতলাফি মাসালা। কেউ বলেছে না মহিষ দ্বারা কুরবানি দেওয়া যাবে না, আবার কেউ বলেছে যে না মহিষ দ্বারাও কুরবানি দেওয়া যায়, কোনো সমস্যা হবে না। যাক এটা একতলাফ, ওই একতলাফে আমরা না যাই। আমাদের দেশে যেহেতু গরু পাওয়া যায়, তারপরে দুম্বাও পাওয়া যাচ্ছে, এখন খাসি রয়েছে, ছাগল দিলা রয়েছে, ভেড়া রয়েছে, এগুলো দ্বারা আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করবো। এরপর যেটা 3 নম্বর বলবো সেটা হচ্ছে যে কুরবানির পশু সুঠাম হওয়া, এমন না যে এমন দুর্বল হয়ে গেছে এই পশুটাকে আপনি কুরবানি দিচ্ছেন, এইরকম জিনিস না। আবার দেখবেন কান কাটা রয়েছে, একটু খোঁড়াচ্ছে, এইসব জিনিস দ্বারা কুরবানি আমরা না দিই। কারণ কুরবানির পশু যেন সুঠাম হয় এবং যেন নিখুঁত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি দিবেন একটা পছন্দনীয় জিনিস আপনাকে দিতে হবে। দেখা যাচ্ছে যে গরুটার একটা কান কাটা রয়েছে বা লেজটা একটু ছোটা রয়েছে, এই সকল পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। ওলামায়ে কেরাম নিষেধ করেছে যে এই সকল পশু দ্বারা আমরা কি করব, কুরবানি না দিব। এরপরে যেটা 4 নম্বর বলবো সেটা হচ্ছে যে মুসান্নাহ পশু। মুসান্নাহ এগুলা বলা হয় যেগুলা পশুর দাঁত অর্থাৎ দুধ দাঁত পড়ে যাওয়ার পরে যে দাঁতটা হয় এটাকে বলা হয় মুসান্নাহ দাঁত। এই দাঁত যখন হবে ওই সকল পশু দ্বারা আমরা কুরবানি করব। বা শিং হয়, বা হয়তো এমন দেখা যাচ্ছে যে কোনো প্রাণীর দাঁত উঠে যায় না, ওইগুলার ক্ষেত্রে দেখতে হবে যে ছাগল ভেড়ার এগুলা যদি 2 বছর হয়ে যায় তাহলে আমরা দিতে পারবো। অনেকে বলছেন যে শিং যদি গজায় তাহলে ওই সকল পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে। এরপর যেটা বলবো 5 নম্বর সেটা হচ্ছে নিজ এবং পরিবারের পক্ষ থেকে কুরবানি দেওয়া। মনে রাখবেন আপনি এবং আপনার পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী যদি হয় তাহলে আপনার কুরবানি হয়ে যাবে। যে কোনোটা পশু, আপনি ছাগলও যদি দেন, একটা খাসি যদি দেন, একটা দুম্বা যদি হয়, তাহলে আপনার এবং আপনার পরিবারের যতগুলো লোক রয়েছে সবারই পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে। আল্লাহ রাসূল এইভাবে কুরবানি দেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। হে আল্লাহ আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এই কুরবানিটাকে তুমি কবুল করো। এই কারণে কুরবানির ক্ষেত্রে অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেই হবে। এগুলো যদি না বলতে পারেন তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেই হবে। বলে আপনি বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, অথবা আরবি না বলতে পারলো আপনি নিজে বলেন আল্লাহ আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এই কুরবানি তুমি কবুল করো। এরপর যেটা বলবো সেটা হচ্ছে শরিকানা কুরবানি, ভাগে কুরবানি। এটা নিয়ে আমাদের সমাজে অনেক একতলাপ রয়েছে, আলেম ওলামাদের মাঝেও এই সম্পর্কে একতলাপ রয়েছে। তো মোট কথা যেটা সেটা হচ্ছে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি শরিকানা বা ভাগে কুরবানিতে যাইয়েন না। আর যদি একেবারেই সামর্থ্য না থাকে তাহলে আপনি ভাগা বা শরিকানা কুরবানিতে যাবেন। কারণ এই সম্পর্কে প্রায় জমহুর উলামায়ে কেরাম বলেছেন যে ভাগা কুরবানি দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উল্লেখ করে নেই যে সফরে না মুকিম, এই কথা কিন্তু উল্লেখ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাকারাতু আন সাবাতিন আল জাজরু আন সাবাতিন, এইভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা গরুকে 7 ভাগে দেওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু বলেন, এখানে ওলামায়ে কেরাম বলেছেন যে রাসূল যেহেতু বলেন নেই সফরে বা মুকিমে, এই কারণে একতলাপ অনেক বেশি হয়েছে। এই কারণে আমি বলবো যে সবচেয়ে বিশুদ্ধ যেটা সেটা আপনার যদি সামর্থ্য থাকে আপনি ছাগল কুরবানি করে আসেন, একটা ছাগলের দাম কয় টাকা, 7,000 5,000 10,000 টাকা হাইয়েস্ট, ওটা নিয়ে আপনি একা একা কুরবানি দিয়ে দেন। আর একান্ত যদি না সামর্থ্য থাকে তাহলে আপনি ভাগাতে যান, শরিকানাতে যান। বিশেষ করে বর্তমান সময়ে 3 জন বড় আলেম, সারা বিশ্বের বড় আলেম, শাইখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী, শাইখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, শাইখ সালেহ আল উসাইমিন, তারা বলেছেন যে ভাগে কুরবানি দেওয়াতে কোনো সমস্যা নেই। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, বিশেষ করে শাইখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়াটা আমি আজকে দেখলাম, উনি বলেছেন যে এই সম্পর্কে যদিও একটা লাভ আছে তবে বিশুদ্ধ মত আছে, কেউ যদি ভাগে দিতে যায় তাহলে দিতে পারে, তার কুরবানি হয়ে যাবে, তার এবং তার পরিবারের পক্ষ থেকে একটা ভাগাই যথেষ্ট। এটা তারা বলেছেন, আমি কিন্তু বলিনি। এই কারণে যেহেতু প্রায় ওলামায়ে কেরাম বলেছেন, বিশেষ করে বর্তমানে আহলে হাদিস যারা ওলামায়ে কেরাম তারাও বলছেন ভাগে দিলে কোনো সমস্যা নেই। বিশেষ করে আমরা যে মাসিক আত-তাহরিক এই পত্রিকা তো এই ফতোয়া দেওয়া হয়েছে, আগে যদি এটা নিষেধ করতেন বর্তমানে এটা বলতেছে, আপনারা পরে দেখবেন পাবেন এখানে ইনশাআল্লাহ। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে দেখেন যে কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কিনা, এইটা নিয়ে অনেকে হানাফি যারা ওলামায়ে কেরাম তারা বলেন না দেওয়া যাবে, কিন্তু যেটা বিশুদ্ধ মত সেটা হচ্ছে কুরবানি এবং আকিকা একসঙ্গে দেওয়া যাবে না। কারণ আকিকা এটা হচ্ছে আপনার পিতার জিম্মেদারি, এটা দিতেই হবে। আর আকিকা আমরা দিব 7ম দিনে। কোন দিনে? আকিকা দিতে হবে 7ম দিনে। এটা না যে আপনি জীবনে কোনো একটা সময় দিলেন, এইরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিকা দিতে হবে 7ম দিনে, 7ম দিনে আকিকা দেওয়া এটা হচ্ছে সুন্নাত। তাহলে আপনি কেন কুরবানির সাথে আকিকা আপনি দিবেন? আর হ্যাঁ, এইরকম যদি হয় যে আপনার সন্তান এখন জন্মগ্রহণ করেছেন 7ম দিনে, যেদিন কুরবানি ওই দিনে আপনার সন্তানের আকিকা, এখন আপনি কোনটা দিবেন? কুরবানি দিবেন না আকিকা দিবেন?
আপনার যদি দুইটাই সামর্থ্য থাকে তাহলে আপনি দুইটাই দিবেন, কুরবানিও করবেন, আকিকাও দিবেন। আর আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি শুধু আকিকা করবেন, কারণ আকিকা এটা আপনার জিম্মেদারি, আর কুরবানি দেওয়াটা নেকির কাজ, রবের সন্তুষ্টির কাজ। এখানে সম্মানিত উপস্থিতি যে আকিকা করতেই হবে। আরে হয়তো এমন দেখা গেল আকিকা কুরবানি কিন্তু 3 দিন দেওয়া যায়, হয়তো 10 তারিখ 11, 12, 13 তারিখ পর্যন্ত আসর পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন। দেখা গেল যদি সামর্থ্য হইলো না, আর পরের দিন আপনার সামর্থ্য হলো, বা 2 একদিন পরে আপনার সামর্থ্য হইলো, টাকা পয়সা পাইলেন কোথা থেকে? তো এই কারণে বলতেছি যে আপনি যদি দিতে না পারেন আপনি দিবেন না। আর মনে রাখবেন যে এটা নিয়ে কুরবানি ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা, এটা নিয়ে একতলাপ হয়েছে জমহুর উলামায়ে কেরামদের কাছে, যে কুরবানি এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটা হচ্ছে নেকির কাজ, কেউ যদি না দেয় গুনাহ হবে না। বিশেষ করে অনেক সাহাবীরা মাঝে মধ্যে তারা কুরবানি ছেড়ে দিতেন, এই কারণে যেন মানুষ এটাকে ওয়াজিব না মনে করে, মানুষ এটা কি না বলেন ওয়াজিব না বলেন। দেখেন এখান থেকে অনেকে কেউ মনে করিয়েন না যে আমি দিতে উৎসাহ অনুষ্ঠান করছি, যাদের টাকা পয়সা আছেন তারা অনেকগুলো দিবেন, আসলে 100টা দিয়েছেন, আপনি অনেক বেশি দেন, বিভিন্ন জায়গায় যারা অসহায় রয়েছে তাদেরকে পাঠিয়ে দেন। এই কারণে কুরবানি যাদের টাকা পয়সা রয়েছে, সামর্থ্য রয়েছে, তারা কুরবানি বেশি করে দেন। মানুষ যারা গরিব দুঃখী রয়েছে তারা খাবে। তো সম্মানিত উপস্থিতি, এই কথা বলতেছিলাম যে কুরবানি দিতে হবে, বিশেষ করে যারা ফিলিস্তিনি ভাইদের রয়েছে, আপনি পুরোটাই তাদেরকে পাঠিয়ে দিলেন। বিশেষ আপনার টাকা রয়েছে, 10টা 12টা করে পশু জবাই করে তাদেরকে পাঠিয়ে দিলেন, অনেকে তারা খাইতেই পারেন না এই সময়। এই কারণে কুরবানি দেওয়ার নেকির কাজ আপনার রবের সন্তুষ্টি লাভের মাধ্যম। এখানে আপনি দিবেন বেশি করে কুরবানি, আর না দিতে পারলে এতে আপনার কোনো গুনাহ নেই, সামর্থ্য না আপনি দিবেন না। এরপরে আসি যে দেখেন যে কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে, 3টি শর্ত রয়েছে। 1 নম্বর, সেটা হচ্ছে জীবিত প্রাণীকে আপনাকে জবাই করতে হবে, মৃত প্রাণী জবাই করলে কুরবানি হবে না। আজকে দেখেন অনেক জায়গায় মানুষকে কাছেইরা মৃত প্রাণী জবাই করে খাওয়াচ্ছে, চিন্তা করেছেন? অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে, মৃত প্রাণীকে জবাই করে দিয়েছে। তো জীবিত প্রাণী হইতে হবে। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে জবাইয়ের মাধ্যমে প্রাণ বের করা। অনেকে দেখেন যে হয়তো জবাই ভালোভাবে করতে আসে না, হয়তো পশুটা স্ট্রোক করে মারা যায়। অনেক সময় কোনো পশুটা আপনি ঘুটাঘুটি করলে ওই স্ট্রোক করে মারা যায়। বর্তমান সময় ডাক্তাররাও বলে যখন পশুকে জবাই করবেন আপনি ভালোভাবে জবাই করেন, যেন জবাইয়ের মাধ্যমে তার প্রাণটা বের হয়ে যায়। এমন হলো আপনি তাকে কষ্ট দিলেন, আপনার চাকু ধারলো না, সে স্ট্রোক করলো, বা কোনো একটা কারণে সে স্ট্রোক করে মারা গেল, তাহলে আপনার কুরবানিটা কিন্তু কবুল হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এরপরে যেটা 3 নম্বর বলবো সেটা হচ্ছে হারামের সীমানায় জবাই করা যাবে না। হারামের যে সীমানা রয়েছে কাবকার, এই সীমানার মধ্যে কোনো প্রাণী জবাই করা যাবে না। তারপর যেটা বলবো যে হচ্ছে যে যিনি জবাই করবে তার ক্ষেত্রে 5টা শর্ত রয়েছে। যিনি কুরবানির পশুটাকে জবাই করবে তার ক্ষেত্রে 5টা শর্ত রয়েছে। 1, তার আকল হতে হবে, এমন না যে নাবালক ছেলে কিছু বুঝেই না তার দ্বারা আপনি কুরবানি করাবেন, পাগল, তার দ্বারা কুরবানি করা যাবে না। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মুসলিম বা আহলে কিতাব হইতে হবে। এমন দেখা যাচ্ছে সারা বছরে নামাজ পড়ে না, ওই এখন কুরবানি দিচ্ছে, ওই দিচ্ছে জবাই করে। এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। বা আহলে কিতাব যদি হয়, তারা যদি আল্লাহর নাম নিয়ে জবাই করে, বিসমিল্লাহ বলে, তাহলে ওইটা খাইতে হবে, খাওয়া যাবে। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে হজ বা উমরার ক্ষেত্রে শিকার করে, অর্থাৎ ইহরাম অবস্থায় কোনো প্রাণীকে শিকার করা যাবে না, জবাই করা যাবে না। 4 নম্বর, বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। এবং 5 নম্বর, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো নামে, গায়রুল নামে যদি আপনি জবাই করেন তাহলে এটা কুরবানি হবে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় এখানে বলি, দেখেন বর্তমান সময়ে আমাদের অনেকে কুরবানি কি জন্য দেয় জানেন? রবের সন্তুষ্টি না, তাকওয়া অর্জনের জন্য না। কুরবানি এই কারণে হয়তো দিচ্ছে যে আমার মেয়েটার হয়তো নতুন নতুন বিয়ে হয়েছে, এখন আমি যদি কুরবানি না দেয় তাহলে আমার বেহাইর বাড়ির লোকজন কি বলবে? অনেকে আছে এরকম না, কুরবানি না দিলে বেহাইর বাড়ির লোক কি করবে, ওইখানে আবার ওদের বাসায় কুরবানির গোশত পাঠাইতে পারবো না, এইরকম চিন্তা ভাবনা। কুরবানি না দিলে আমার ছেলেমেয়েরা কি খাবে, এইরকম চিন্তা ভাবনা। আপনি কুরবানি দিচ্ছেন এই কারণে যে আপনার ছেলেমেয়েরা কি খাবে, এই কারণে কুরবানি দিচ্ছেন। এই কারণে নিয়তটা খালেস রাখতে হবে, আপনার নিয়তটা বিশুদ্ধ হইতে হবে। এই নিয়ত কোনোদিন করিয়েন না যে আমার মেয়েটা বিয়ে হয়েছে, জামাইয়ের বাড়ির লোক কুরবানি না দিয়ে তার আবার কি বলবে যে আমার শ্বশুর কুরবানি দেয়নি, লজ্জার ব্যাপার। এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে কোনোদিন যদি আপনি কুরবানি দেন তাহলে আপনার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে। কারণ এই কুরবানির রক্ত মাংস কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যাবে না। আল্লাহ বলেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন লাহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির এই যে রক্ত গোশত এরা কোনো কিছুই পৌঁছায় না, ওয়ালাকিন লাহু তাকওয়া মিনকুম, শুধু আল্লাহর তাকওয়া এটাই পৌঁছে। তো সম্মানিত উপস্থিতি,
যে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর কয়েকটা পয়েন্ট বলে শেষ করি। এক নম্বর অস্ত্রের ক্ষেত্রে যেটা বলবো, দুইটা শর্ত রয়েছে। এক, অস্ত্রটা ধারালো হবে। অনেকে দেখেন যারা হুজুররা ওই জবাই করতে 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 প্রায় হয়তো 30টা 40টা পশু জবাই করেছে, অস্ত্রের ধার পড়ে গেছে, ওইখানে আসে ওই গরুকে ওইভাবে ঘেঁষ কেটেই যাচ্ছে। ইহসান করতে হবে। একটা প্রাণীর, যে কোনো প্রাণীর উপরে আপনি ওইভাবে করতে পারবেন না, প্রাণীর উপরে নির্দয় আপনি হইতে পারবেন না, দয়া করতে হবে। এই কারণে অস্ত্র ধারালো করে দিতে হবে। যাদের অস্ত্র বাসায় আছে কামারের কাছে নিয়ে যাবেন, ধার করে নিয়ে আসবেন, নাহলে গুনাহ হবে এই ক্ষেত্রে। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মুখ এবং নখ দ্বারা কোনো পশুকে জবাই করা যাবে না। অথবা দেখা গেল আপনি কোনো পশুকে কামড়ে নিলেন বা নখ দ্বারা জবাই করে দিলেন, এটা হবে না। ধারালো হয়তো কারণ অনেক বড় বড় নখ আছে, এই বিষয়গুলো করা যাবে না। এরপর যেটা বলবো যে কুরবানির প্রাণীকে জবাই করার কিছু আদব রয়েছে। 1 নম্বর সেটা হচ্ছে ইহসান করা, যেটা কিছুক্ষণ আগে বললাম যে ইহসান করতে হবে। 2 নম্বর কুরবানির পশুকে চিৎ করে শুয়ে দেওয়া। 3 নম্বর সেটা হচ্ছে যে কাঁধে পা দেওয়া বা পাশে পা দেওয়া। আমরা কুরবানির পশুকে জবাই করি শুধু এমনিতেই জবাই করে দিই, কিন্তু এটা সুন্নাহ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কুরবানির পশুকে জবাই করতেন, তার কাঁধের উপরে পা চড়ে দিতেন বা পাশে পা দিয়ে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করতেন। এতে আপনার জবাই করতে সুবিধা হবে। এরপর যেটা বলবো 4 নম্বর সেটা হচ্ছে যে জবাই করার জায়গাটা কিবলামুখী হওয়াটা ভালো, কিবলামুখীর দিকে করাটা ভালো। এরপর যেটা বলবো সেটা হচ্ছে বিসমিল্লাহ বলে আপনি গরুটাকে জবাই করবেন এবং শেষে আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি কি করবেন, প্রাণীটা জবাই করবেন। তো এগুলো আদব আলোচনা করলাম, যেসব কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইসব কথার পরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের যারা কুরবানি দিবেন তাদের কুরবানিকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বেশি করে এই 10 দিনের নফল ইবাদতগুলো করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই 10 দিনে বেশি করে দান সাদকা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।